সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 31শে মের মধ্যেই চাকরি নোটিফিকেশন, তাই 30শে মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে। পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে তারপর প্রক্রিয়া বদল হতে পারে। 14 জুলাই চাকরির আবেদনের শেষ দিন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, আদালতে সরকার রায় পূর্ণ বিবেচনার আবেদন জানাবে, কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকায় এখনও পূর্ণ বিবেচনার শুনানি হচ্ছে না। তাই শুনানি না হলে আগের রায় বহাল থাকে। তাই আগের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ করবে রাজ্য সরকার। পাশাপাশি নবান্নে মুখ্যমন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ সকলকে মানতে হয়, সেই নির্দেশ মেনে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। এই যে বন্ধুরা এই একটা কথা বললেন, এই যে মুখ্যমন্ত্রী এই দিন জানান আদালতের সরকার রায় যেটা পূর্ণ বিবেচনার জন্য যারা রিভিউ পিটিশন দাখিল করেছেন, তো গরমের ছুটি থাকায় পূর্ণ বিবেচনা যেটা শুনানি সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না। ঠিক আছে, তো শুনানি যেহেতু হচ্ছে না, যেহেতু পিছিয়ে যাচ্ছে বর্তমানে এখন, তার আগে যেটা সুপ্রিম কোর্টের রায় সেটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলেছেন। তো একটা জিনিস যেটা বলা হয়েছে, কিন্তু বন্ধুরা এখানে একটা পয়েন্ট, যে রাজ্য সরকার যে বলছেন রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, কিন্তু বন্ধুরা এখানে চাকরি তো বাতিল হয়ে গেল, তো রিভিউ পিটিশনের ব্যাপার এখানে আসছে কেন, এটা কিসের? এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাই কিন্তু বিকাশ রঞ্জন স্যার বলছেন যে রিভিউ পিটিশনের ব্যাপার এখানে কোনো কিছু আর নেই। যেহেতু আপনারা বেনিফিট পেয়ে গেছেন এবং 30শে মে আপনারা নোটিফিকেশন জারি করছেন, তাহলে রিভিউ পিটিশন এখানে দেখার কী দরকার? বিকাশ রঞ্জন স্যার কিন্তু পরিষ্কার বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে মের মধ্যে নতুন নিয়োগ চালু হলে সেখানে রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি? উনি কি সবাইকে ওর মতো গাধা মনে করেন? এই যে এই কথাটা বিকাশ রঞ্জন স্যার বলেছেন, তো আসলে কিন্তু এই কথাটা কিন্তু অনেকটাই কিন্তু যুক্তিসঙ্গত কথা। ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের 30শে মে প্রকাশিত করছে বর্তমানে এখন রাজ্য সরকার। তো যেহেতু এখন চাকরি বাতিল হয়ে গেছে এবং নোটিফিকেশন প্রকাশিত করছে সরকার, তো রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি আবার? আসলে বন্ধুরা মুখ্যমন্ত্রী বলেন, আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, আমরা কোনো পদক্ষেপ করেছিলাম না, আমরা রিভিউ যেটা করেছিলাম সেটা আলোচিত হবে বলে তাই অপেক্ষা করেছিলাম, কিন্তু যেহেতু রিভিউটা এখনও হয়নি অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, তাই বাধ্য হয়ে জানাচ্ছি 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করব। আর রিভিউয়ের সম্ভাবনা খোলা রাখছি। আইন মেনে আমাদের এই কাজ করতে হচ্ছে, অপশন আমাদের খোলা রাখতে হচ্ছে রিভিউয়ের। তো মুখ্যমন্ত্রী কি বললেন এই বিষয়ে? তো আমরা চাই চাকরি ফিরে পাক, রাজ্য সরকারকে সকলের স্বার্থ দেখতে হয়, আমরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী চলব। নতুন পরীক্ষার জন্য 31শে মের মধ্যে নোটিফিকেশন বের করতে বলা হয়েছে, রিভিউ পিটিশনের শুনানি হলে সেই অনুযায়ী যাব। রিভিউতে বিচার না পেলে 15 নভেম্বর প্যানেল এবং 20 নভেম্বর কাউন্সেলিং, যা কোর্ট বলেছে তাই করতে হবে। যারা কাজ করছেন তারা কাজ করে যান। প্রায় 11,000 অ্যাডিশনাল ভ্যাকেন্সি তৈরি করেছি। নবম দশমের জন্য গ্রুপ সি গ্রুপ ডি জন্য অতিরিক্ত ভ্যাকেন্সি তৈরি করা হয়েছে। এতদিন যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ পাবেন। এই যে একটা পয়েন্ট, তো আপনারা অনেক শিখতে পারছেন, এতদিন যারা কাজ করেছেন একটা অভিজ্ঞতা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। এই যে একটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, এই বিষয়ে কিন্তু ফিরদৌস সাহেব স্যার অনেক কিছু কথা বলেছেন। তো অ্যাডভান্টেজ আবার কিসের জন্য? ঠিক আছে, এই যে চাকরি বাতিল করা হয়েছে কারণ চাকরিতে প্রচুর দুর্নীতি হয়েছে। তো দুর্নীতিগ্রস্ত চাকরিহারাদের এখন অ্যাডভান্টেজ, তো এটা কিসের জন্য? তো এই কথাটি কিন্তু বলছেন ফিরদৌস সাহেব স্যার। তো এই বিষয়ে যদি অ্যাডভান্টেজের বিষয় আসে তো অবশ্যই কিন্তু ওনারা চ্যালেঞ্জ করবেন, সেটা কিন্তু উনি বললেন। ঠিক আছে, নেক্সট আপনাদের 30শে মে শিক্ষকদের নোটিফিকেশন হবে, তারপর গ্রুপ সি গ্রুপ ডি দেখব। এখনই এটা বলা উচিত নয় যে আমরা পরীক্ষা দেব না, এটা আমাদের অর্ডার নয়। তো মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু কথা এই বিষয়ে বলেছেন, তো অবশ্যই আপনারা প্রেস কনফারেন্সের ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা আশা করি জানেন 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। 15 নভেম্বর মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে। 20 নভেম্বর কাউন্সেলিং শুরু। এখানে তারপর প্রসঙ্গত শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্যপদ 44,000-এরও বেশি রয়েছে। নেক্সটে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে। গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে 571টি পদ। এখানে আপনাদের গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 করা হচ্ছে। মোট শূন্যপদ 44,203। নবম দশম চাকরি হারাদের নিয়ে 23,212। একাদশ দ্বাদশ 12,514। তারপর এখানে গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488 জন। ঠিক আছে, এখানে তো অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে।